তো গাইস আজকে তো ভাইফোঁটা, তাই আমি এখন যাব দিদি বাড়ি। তো সেই জন্য এখন রেডি হয়েছি, দেখতে পাচ্ছ। কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। এই হচ্ছে আমার প্যান্ট, জুতো। দিদির বিয়ের পর প্রথম ভাইফোঁটা আনতে যাচ্ছি, তো চলো তাহলে যাওয়া যাক। যেহেতু প্রায় 2-2.5 ঘন্টার রাস্তা, তো সেই জন্য বাড়ি থেকে নেমেই প্রথমেই পেয়ে গেলাম টোটো, আর টোটোতে করে এখন চলে যাচ্ছি বকুলতলা। তো আস্তে আস্তে পৌঁছে গেলাম বকুলতলাতে, আর বকুলতলায় গিয়েই শেষ নয়, এরপরে আমাকে যেতে হবে এখন পাঁশকুড়া। তো পাঁশকুড়া যাওয়ার বাস ধরার জন্য আমি চলে আসলাম একদম বকুল গাছের তলাতেই। আমাদের বকুলতলায় ভিড় জমেছে। এরপরে বাসে উঠে পড়ি, কিন্তু ভাগ্যক্রমে বাসটা এতটাই খারাপ, মানে লোকাল বাস প্রায় 100 জায়গাতে দাঁড়াচ্ছে, 100 জায়গায় মাল তুলছে, মাল নামাচ্ছে। যেখানে আমার 11টা 20 ট্রেন, আর আমি পাঁশকুড়া স্টেশনে পৌঁছেছি 12টার সময়। তো গাইস এখন চলে এসেছি পাঁশকুড়া স্টেশনে, আর কনকপুর থেকে নেমে এখন এখানে চলে এসেছি। হাঁটাহাঁটি হচ্ছে। এখন প্ল্যাটফর্ম 2-তে যাবো, কারণ ওখানে আমার ট্রেন আসবে। আর এই দিক দিয়ে ট্রেন যাচ্ছে এখন এক্সপ্রেস। দিদির বিয়ের পর প্রথমবার যাচ্ছি দিদির বাড়িতে ভাইফোঁটা আনতে। সো চলো, এখন ট্রেন আধ ঘন্টা এমনিতে লেট আছে, কি হবে জানিনি। এরপর প্ল্যাটফর্মে বসে বসে ট্রেনের যাতায়াত করা দেখছি, আর ট্রেন যেহেতু লেট, তো ট্রেনটা যেটা 12টার সময় ট্রেন ছিল সেটা আসছে 1টা 10-এ। এরপর তাড়াতাড়ি করে ট্রেনে উঠে পড়ি, আর সত্যি বলতে 1 ঘন্টা ওয়েট করার পর যখন ট্রেনের ওপর উঠতে পেরেছি, মনটা প্রচুরই খুশি। আমার মতো তোমাদেরও কার কার ট্রেনে জার্নি করতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিও। কিছুক্ষণ পরেই পৌঁছে গেলাম ফুলের শহর খিরাইতে। সত্যি বলতে এত বছরে আমি একবারও খিরাই আসিনি, যদি এই বছর সুযোগ হয় তো অবশ্যই আসবো, যেহেতু এদিকেই দিদি বাড়ি। ফাইনালি চলে এসেছি আমাদের রাধামোহনপুর। যেহেতু আমার পৌঁছতে পৌঁছতে প্রায় 1টা-1.5টা বেজে গিয়েছিল ট্রেনটা লেটের কারণে, এখানে কোনো টোটোই ছিল না। আর যে টোটোগুলোই ছিল তারা বলছিল ওই দিকে যাবে না, অন্যদিকে যাবে, আর যদি যেতে হয় তাহলে প্রায় 200-300 টাকা চার্জ করবে। সেই জন্য ভাবছি আর কি করা যাবে, চলো হাঁটাই শুরু করো। তাই আমি হাঁটতে শুরু করে দিয়েছিলাম। তো গাইস চলে তো এসেছি, প্রায় আরেকটুখানি বাকি আছে, কিন্তু এখানে সমস্যাটা সব থেকে বড় যে এখন যেহেতু 1:30-2টার মতো বাজছে, তাই কোনো টোটো ফোটো নেই। হাঁটতে হচ্ছে, এখন হাঁটা যেতে হচ্ছে, এটাই খারাপ অবস্থা। তাই বাড়িতে পৌঁছে একটু ফ্রেশ হয়ে যায়। আর সত্যি বলতে একবার স্নানও করে নিয়েছি, বাড়ি থেকে এমনিতেই স্নান করে এসেছি, কিন্তু এই গরমে জার্নি ফার্নি করার জন্য আরও একবার স্নান করে নিই। তো চলো, যেই উদ্দেশ্যে আসা সেটা আগে হয়ে যাক।